ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। এটা হলো কারে? তার সন্তানকে বলতেছে তুমি কি করো? তুমি সবুর করো। লুকমান হাকিম তার সন্তানকে বলতেছে তুমি সবুর করো। কেন সবুর করবে? আলামা সাবাক, আলামা সাবাক। এই যে দুইটা কাজ বলবো, কয়টা কাজ বলবো? আমাদের নবীর আসলে আদম নবীর থেকে শুরু হয়ে আসছে। ভালো কথা বলছে আদম আলাইহিস সালাম, আল্লাহর বিধান সিস্টেমের কথা বলছে সন্তানদের। হাবিল কাবিলকে এখানে কি হয়েছে? এই জায়গার মতো সমস্যার সম্মুখীন। এইভাবে যত নবী দুনিয়াতে আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম 12 সন্তানের কথা বলছেন, তার জন্য তার আগুনের মধ্যে পড়ে গেছে। এমনি ভাবে হযরত মুসা আলাইহিস সালাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যে মুসিবতটা তার অতুলনীয়, এর কোনো তুলনায় হয়। তিনি সৎ কাজের আদেশ করার কারণেই, কল্যাণের পথে মানুষদেরকে ডাকার কারণেই, মানুষদেরকে আহ্বান করার কারণেই আপন চাচা, তার নাম হচ্ছে আবুল আহাব, এই পাহাড়টা দেখো, এই পাহাড়ের পিছনে আমি যদি বলি শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবা? বলে কি বলো? তুমি একদিনের জন্য, একবারের জন্য মিথ্যা বলো না, তোমার আমরা আলামিন হিসাবে বিশ্বাস করি, অবশ্যই আমরা কি করবো? বিশ্বাস করবো। এইভাবে যখন বললো, তখন নবী আলাইহিস সালাম বললেন তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি তোমরা স্বীকার না করো, যদি তোমরা এটা অমান্য করো, তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম, তোমরা জাহান্নামের মধ্যে থাকবা। এই বলিয়া যখন নবী দাওয়াত চাইলেন, তখন আপন চাচা সর্বপ্রথম ইট মারে। আপন চাচা ইট মারে কেন? সৎ কাজের আদেশ করেছে। এটাই বলতেছে লুকমান হাকিম তার সন্তানকে বলতেছে যে তুমি যখন সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবা, এমন সময় অনেক মুসিবত আসবে। এই সময় তোমাকে একবারে সুন্দর করে দাঁড়ায় থাকতে হবে। আসমান যেমন দাঁড়ায় আছে, বিগয়রে আমাদের তারাওয়া। সূরা রদের মধ্যে আল্লাহ বলেন এই আসমানের কুটি নাই। কি নাই? আসমানের কুটি আছে? আসমানের কুটি নাই। যত রকম নির্যাতন নিপীড়ন আসবে, ওই সময় সত্য বলতে দেয়া, ভালো কাজের আদেশ করতে দেয়া, এরকম করে অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করতে দেয়া, সব কিছুই তুমি সয়ে নেবা। লুকমান হাকিম তার সন্তানকে বলে। আমাদের জন্য এটাই শিক্ষা যে আমরা আমাদের কথাগুলো বলতে দেয়া, বা আপনি দ্বীনের দাওয়াত দিতে দেয়া। ইসলাম সেজদার সিস্টেম কি? সেজদা দিলে এইভাবে